আজকের দিনে যে চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিশ্বাস করো, তোমরাও যদি দেখো না পুরো ভিডিওটা, তোমাদের নিজেদেরও গায়ে কাটা দিয়ে উঠবে। তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। যাই হোক, সবাই তো জানো আজ 26 জানুয়ারি মানে রিপাবলিক ডে। সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আমার ছেলের তো এখনো 3 বছর হয়নি, কিন্তু কেন স্কুলে নিয়ে যাচ্ছি এটা নিয়েও তোমাদের অনেকের মনে প্রশ্ন উঠবে। সেই প্রশ্নটারই উত্তর দেওয়ার জন্য আজ আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। যাই হোক, আমার ছেলে 3 বছর হয়নি, কিন্তু আমার ছেলে এখনো স্কুল কি সেই জিনিসটা এখনো আদৌ জানে না। তাই ওকে স্কুল সম্পর্কে জানানোর জন্য নিয়ে যাচ্ছি। ও আজ বুঝবে স্কুল আসলে কি। আজই ওর প্রথম দিন স্কুলের, মানে স্কুলে এর আগে কখনো যায়নি। স্কুলে তো দূরে থাক, স্কুলের মাঠেও যায়নি। তাই ও দেখে শুনে এগুলো ভালোভাবে শিখে নেবে। পরবর্তীতে ওকে যখন স্কুলে দেওয়া হবে, ওর এসব নিয়ে কোনো জানার আগ্রহ থাকবে না, কারণ আগে থেকেই জেনে নেবে। যাই হোক, দেখো ছোট ছোট কচিকাচারা কি সুন্দর নাচ করছে। যাই হোক, দেখার পর হয়তো তোমাদের মনটা ভালো হয়ে যাবে, আমারও তো মনটা ভালো হয়ে গেল। কিন্তু হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটেছিল যা দেখে একদম শিউরে ওঠার মতো। তোমরা তো সবাই জানো আমি রাজস্থান থাকি। যাই হোক, রাজস্থানে যারা ইতিহাস বই পড়েছো তারা হয়তো রাজস্থানের চিতোর ডিস্ট্রিক্টে রানী পদ্মাবতীর কাহিনী অনেকেই পড়েছো। তো সেই কাহিনীটা যদি কেউ পড়ে থাকো তাহলে ভালো কথা, তাহলে বুঝতে পারবে। আর যদি কেউ না পড়ে থাকো তাহলে ভিডিওটা তোমাদের ভালো করে দেখার অনুরোধ রইল, আর গুগলে সার্চ দিয়ে বা ইতিহাস বইটা একটু পড়ে দেখো যে রানী পদ্মাবতীর আসলে কী কাহিনী। এখানে কিন্তু সেই রানী পদ্মাবতীর কাহিনীই দেখানো হয়েছে। রানী পদ্মাবতী নিজে কিন্তু নিজের শরীরে আগুন দিয়ে নিজে জ্বলন্ত সমাধি হয়েছিল। তো সেসব কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখানো হবে। যাই হোক, ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর ভালো নাচ করেছে, এত সুন্দর পারফরমেন্স করেছে না, একদম মনটা ভরে গেল। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। আজ রিপাবলিক ডের দিনে ছোট ছোট সোনামণিদের জন্য একটা তো কমেন্ট হয়েই যাবে, আর তার সঙ্গে হয়ে যাবে একটা লাইক। যাই হোক, সকাল সকাল চলে গেছিলাম স্কুলে, এখনো বাড়ি ফিরে পারিনি। দেখো এই সোনামণিদের নাচগুলো কিন্তু আমার অনেক কিউট লেগেছিল, অনেক ভালোও লেগেছিল। এদিকে ছোট ছোট সোনামণিরা কথা শুনছিল না, সামনে এসে দাঁড়িয়ে পড়ছিল। তারপরেও যাই হোক, একটু আধটু ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটুকুই হয় তোমরা এটুকুর মধ্যে দিয়ে ম্যানেজ করে নাও। এই সকাল সকাল গিয়ে এতটা খিদে পেয়ে গেছিল কি বলবো। তারপর ছেলের জন্য একটা বিস্কিট এনে ওকে কিনে দিয়েছিলাম। এরা দেখো চশমা পরে অনেকেই নাচছে। এখানে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল এবং হিন্দি ভার্সন মানে দুটোই আছে, মানে হিন্দি মিডিয়াম স্কুল তার ইংলিশ ভার্সন। যাই হোক, ভুল হয়ে গেছে। তো দেখো এরা কিন্তু কত সুন্দর নাচ করছে, তোমাদের তো অবশ্যই ভালো লাগছে তাই না? তাহলে ছোট সোনামণিদের জন্য এবার একটা লাইক দিয়ে দাও। আরও একটা কথা বলতে চাই, এই সকল ছোট সোনামণিদের জন্য একটা সাবস্ক্রাইব তো হয়েই যাবে। তো এসব করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যা না বিকাল হয়ে গেছিল। তারপর সমস্ত কাজ করে শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন যাই হোক, ভয়েস রেকর্ড দিচ্ছি, কেমন হচ্ছে জানি না। তারপরেও আমি যে কাহিনীটা দেখলাম না, এখানে কাহিনীটা পুরোটা একদম লাস্টের দিকে একটুখানি দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠবে। যাই হোক, শিউরে উঠবে যে একটা মানুষ কিভাবে তার স্বামীকে মেরে ফেলা হয়েছিল, সেজন্য সে অন্য কাউকে বিয়ে করবে না বা অন্য সমাজে, সেজন্য দেখো নিজে হচ্ছে মানে গায়ে আগুন দিয়ে নিজেই পুড়ে মরেছিল, মানে অগ্নি সমাধি হয়েছিল বা কিছু একটা বলে। যাই হোক, দেখো এটা কিন্তু তারই একটা কাহিনী। এই যে এই সকল সোনামণিদের কত সুন্দর লাগছে দেখো, একদম মনে হচ্ছে যেন কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তোমাদেরও আশা করছি ভালো লাগছে, আর যাদের ভালো না লাগে তারা বেরিয়ে যেতে পারো। অনেকে আছে লুকিয়ে লুকিয়ে আমার ভিডিওগুলো দেখবে, কিন্তু বাজে মন্তব্য করার বেলা করবে, যা ইচ্ছা তাই করো। যাই হোক, দেখো তারা এখন নামছে। এই যে সেই সমাধির অগ্নি গায়ে দিয়েছিল তারই সেই কাহিনীটা, এই যে আগুন বানানো ধোঁয়া ধোঁয়া বানানো হয়েছে। দেখো এই সিনারিটা কিন্তু আমার কাছে ওয়াও জাস্ট লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একবার এসে কমেন্টে জানিয়ে দাও দয়া করে। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। এরপরে আস্তে আস্তে 10:30 বেজে গেছিল। তারপর ছেলেকে নিয়ে যাব একটু বাজারে, কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছিল আমার কোলে। এখন ওকে নিয়ে বাজারে যেতে হবে। দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, একদম চোখে জল চলে এসেছিল। কি বলবো তোমাদের, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি ভয়েস রেকর্ড দিচ্ছি তাও অনেকটা কষ্ট হচ্ছে। যাই হোক, বাজার টাজার করে এবার গাড়িতে উঠে পড়লাম। এই যে গাড়িতে উঠে পড়েছি, এখন দেখো আমার ছেলে শুয়ে পড়েছে বাসে। আর দেখো বাসের সামনেরটা, এটা হচ্ছে বাজার, এটা হচ্ছে রাজস্থানের দরিয়াবাদ বাজার। যারা না চেনো তারা একটু দেখে নাও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো, টাটা।